বেসিক্যালি আসলে কোন জায়গায় অরিজিনাল রূপালী ইলিশ পাওয়া যায় এই তথ্য আসলে আমরা অনেকেই জানি না। এখানে পাওয়া যায় সবগুলো হলে তত্তাজা ইলিশ। আপনারা বুঝতে আর বাকি নেই আজকে আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, দয়া করে না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন। অনেক কিছু জানতেও বুঝতে পারবেন চাঁদপুরের রূপালী ইলিশ ও হাট সম্পর্কে। আপনারা ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আজকে আপনাদেরকে যে লোকেশনে নিয়ে যাচ্ছি এখানে আপনারা কে কে এসেছেন জানাবেন এবং আপনার মূল্যবান মতামত সকলের উদ্দেশ্যে দিবেন। আর অবশ্যই দয়া করে ভিডিওটি শেয়ার করে 64টি জেলার মানুষের দেখার সুযোগ করে দিবেন। চিরসবুজ অরণ্যের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা চাঁদপুরের অরিজিনাল রূপার ইলিশ কিনতে যাচ্ছেন, অনেক জায়গা থেকে কিনে আপনারা আসলে প্রতারিত হচ্ছেন, আমরাও প্রতারিত হচ্ছি। বেসিক্যালি আসলে কোন জায়গায় অরিজিনাল রূপাল ইলিশ পাওয়া যায় এই তথ্য আসলে আমরা অনেকেই জানি না। এখানে বিশেষ হলো কি আপনার ফজরের পর পর একটা গাঁট মিলে আর কি, গাঁট মিলানোর পরে আবার এটা আপনার আধা ঘন্টা অথবা 1 ঘন্টা থাকে সকালে পরে আবার মনে হয় বিরতি থাকে কিছুক্ষণ, 2 ঘন্টা 2.5 ঘন্টা বিরতি থাকানোর পরে আবার মনে হয় 11টা শুরু হয়, 1টা অথবা 2টা তলায় শুরু হয় আমাদের গাঁটটা আর কি। এখানে পাওয়া যায় ইসা, বাইলা, চিংড়ি, পোয়া, রিটা, তারপর আপনার মেঘনা নদীর ইলিশ, পদ্মার ইলিশ, চাঁদপুরের যেটা বলা হয় আর কি, এগুলা পাওয়া যায় আর কি। এখানে পাওয়া যায় সবগুলো হলে তত্তাজা ইলিশ, যে কোনো মাছ পাওয়া যায়। এখানে যারা মাছ কিনতে আসেন ওনারা আসলে কি পাইকারি কিনতে আসেন না আমাদের মতো খুচরা কেনার জন্য আসেন? বেশিরভাগ আপনার মানে 100 থেকে আপনার 90% শুধু খাইনা লোক আসে এখানে, বিভিন্ন জেলাতে আসে, কুমিল্লার থেকে আসে, আপনার দাউদকান্দিতে আসে, ঢাকাতে আসে, নোয়াখালীতে আসে, মানে বিভিন্ন গ্রাম অঞ্চলের ডিস্ট্রিক্টে আসে এখানে। বেসিক্যালি আসলে কোন জায়গায় অরিজিনাল রূপাল ইলিশ পাওয়া যায় এই তথ্য আসলে আমরা অনেকেই জানি না, যার কারণে আমরা অরিজিনাল রূপাল ইলিশ কিনতে পারি না, আমরা প্রতারণার শিকার হই। আর আমি এখন যে জায়গাটাতে অবস্থান করছি এখানে আপনি আসলে আপনি সুনিশ্চিত থাকেন আপনি এখানে ইলিশ কিনে দামে এবং মানে কোনোটাতেই ঠকবেন না। এখানে আপনি পেয়ে যাবেন খাঁটি পদ্মার সরাসরি রূপালী ইলিশ। এই জায়গার লোকেশনটি আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এখানে আসতে হলে আপনি সর্বপ্রথম চাঁদপুরে আসতে হবে, সেখান থেকে আপনি চলে আসবেন বাবুরহাটে, বাবুরহাট থেকে চলে আসবেন মুন্সিরহাট, সেখান থেকে সরাসরি এই লোকেশনে চলে আসতে পারবেন। এই লোকেশনের নাম হলো লালপুর। আমি আবারও বলছি, এই লোকেশনের নাম হলো লালপুর। এইখানে হাট বসে আসলে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টার মতো, সকালে একদম ভোর সকালবেলা ফজরের পর সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা এই বেচা কেনা চলে। আবার বেচা কেনা শুরু হয় প্রায় 11টার কাছাকাছি, সর্বোচ্চ 1 ঘন্টা চলবে। আপনারা এই সময় যদি আসতে পারেন তাহলে এখান থেকে খাঁটি রূপালী ইলিশ কিনে যেতে পারবেন, সুনিশ্চিত থাকেন কোনোভাবে প্রতারিত হবেন না। আর আমি আসলে আপনাদেরকে এখন ইলিশ আসতেছে, মানুষ কিনতেছে এই ফুটেজটা দিতে পারতেছি না, কারণ আমি এখন যে আসছি এখন বাজে প্রায় 8:30টার মতো। এখন আসলে কোনো ইলিশ নাই, এখন আসলে কোনো হাট নাই। হাট আপনাদেরকে দেখাইতে হলে আমি 11টা পর্যন্ত এখানে ওয়েট করতে হবে, যার কারণে আসলে আমার পক্ষে পসিবল না ওই সময় পর্যন্ত এখানে বসে আমি নিজে মাছ কিনে এবং আপনাদেরকে সেটা শেয়ার করার মতো আসলে পসিবল না। কিন্তু আমি যেটা বলবো, আপনারা সুনিশ্চিত থাকেন এখান থেকে যদি আপনারা সরাসরি এসে এই রূপাল ইলিশ ক্রয় করতে চান তাহলে এখানে দামে এবং মানে কোনোটাতে ঠকবেন না। তাছাড়া দর্শক বন্ধুরা আমি আরেকটু বলে রাখি, এখানে শুধু রূপালী ইলিশ না, আপনি সব ধরনের মাছ পেয়ে যাবেন।